মিষ্টি রান্নাবান্নায় সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মিল্ক মালাই পুডিং রেসিপি। আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পুডিংটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে এই মালাই পুডিং তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। আমি এখানে আড়ংয়ের দুধ নিয়েছি। এটা প্রসেসিং করা দুধই থাকে। এটা একটু জাল করলে ঘন হয়ে যায়। তো আমি সেটা নিয়েছি। তো আপনারা চাইলে গরুর দুধ জাল করে ঘন করে ইউজ করতে পারেন। যেহেতু এটা মালাই পুডিং, তো এখানে আমি গুঁড়া দুধ দিচ্ছি 3 টেবিল চামচের মতো, কনডেন্স মিল্ক তিন 3 টেবিল চামচ। তো সব কিছু মিক্স করে নিচ্ছি আমি। ঠান্ডা দুধের সাথে সব কিছু মিক্স করে নেব, কারণ এটা জাল দেওয়ার পর যখন আগার আগার দেব, তখন কিন্তু দুধটা পরবর্তীতে পুডিং সেট হতে সমস্যা হবে। তার কারণে আমি আগার আগারটাও এখন এই পর্যায়ে দিয়ে দেব। তো এখানে 1.5 টেবিল চামচের মতো আগার আগার দিয়েছি। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনি দেব 1/4 কাপ। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এটাকে আমি ক্যারামেল করে নেব। তো দুধ জাল করে পরে আগার আগারটা দিলে পরবর্তীতে পুডিংটি সেট হতে চায় না। আমি একবার করেছিলাম, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আগে আগার আগারটা মিক্স করে তারপর ইউজ করবেন। তো এখন সেই সবকিছু মিক্সার করা দুধটুকু দিয়েছি। আর এখন এটা নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি চিনি দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তো আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে একটু বেশি দিতে পারেন। আর এখানে আমি হাফ টি স্পুনের মতো এলাচের গুঁড়া দিয়েছি, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এলাচের গুঁড়া ইউজ করবেন। তো যেটা বললাম, আগার আগারটা আগেই দেওয়ার ট্রাই করবেন, পরে দিলে কিন্তু পুডিংটি সেট হতে চাবে না। তো এটা আমি ঘড়ি ধরে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখন এটা আমি একটা মোল্ডে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। তো এখানে 5 মিনিট পর আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি। এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা ঠান্ডা হবার পর দিতে হবে, মানে 3 থেকে 4 মিনিট পর। তো এরই মাঝে আমার বাদামটুকু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার মতো। তার মধ্যে পুডিংটি সেট হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন। এতে করে আমি নিত্য কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটি কত সুন্দরভাবে সেট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে কি বলবো, এক কথায় অসাধারণ। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে। তো আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আশা করছি আপনারা আমার এই ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। তো আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি। এটার টেস্ট কি বলবো, এক কথায় অসাধারণ। না বানিয়ে খেলে বুঝবেন না। তো আমার খেতে তো খুবই ভালো লেগেছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার সাথে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।